মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কথাটা কে বলেছে সেটা আমার কাছে গুরুত্ব নয়, কিন্তু কথাটা কি বলেছে সেটা আমার কাছে ঠিকই গুরুত্বপূর্ণ। মেধাবীর সম্পর্কে এবার আপনি ব্যাখ্যা করতে পারেন, এটা কি তাহলে মেধাবীর আসল রূপ? কতটা নির্মম মানুষ হলে এরকম একটা জঘন্য কাজ করতে পারে? তোরা কিভাবে পারলি ভাই এই ভাইটাকে পিডিয়ে না ফেরার দেশে পাঠিয়ে দিলি? কিভাবে পারলি? তোদের দিল কি একটু দয়া হলো না এই ভাইটার জন্য? 100বার এই দেশটাকে স্বাধীন করতে পারবেন, সেটা সম্ভব, কিন্তু এই জাতিকে সভ্য বানাবে কে? এই জাতিকে তো সভ্য বানানো সম্ভব নয়। আমার চোখে তুমি দেখো, আমি তো দেখি না। আমার কাঁধে দখল নিয়েও শান্তি হলো না। আমার হাতে তুমি ভাগ্য গড়েছিলাম যা, আমার কথাই তুমি বলো কেমনে হলো তা। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দিবে? শুনো মহাজন, আমি নয়তো একজন। শুনো মহাজন, আমরা অনেকজন। শুনো মহাজন, আমি নয়তো একজন। শুনো মহাজন, আমরা অনেকজন। তোমার খেলা দেখি বলে দেখবো কি আজীবন? আমার খেলা শুরু হলে রুখবে না কেউ তখন। অনেক হলো বানর নাচন, এবার একটু শান্ত হও। কিসের আমার ভালো মন্দ আমাকে বুঝতে দাও। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দিবে? শুনো মহাজন, আমি নয়তো একজন। শুনো মহাজন, আমরা অনেকজন। শুনো মহাজন, আমি নয়তো একজন। শুনো মহাজন, আমরা অনেকজন। তোরা যখন তাকে মেরে ফেলবি, কি প্রয়োজন ছিল তাকে এত সুন্দর করে আপ্যায়ন করার? তাকে এত সুন্দর করে ক্যান্টিনে নিয়ে ভাত খাওয়ানোর কি প্রয়োজন ছিল? তোরা তাকে তার আগে মেরে ফেলবি। সে কি জানতো এটা তার জীবনের শেষ খাবার? সে কখনো জানতো না এটা তার জীবনের শেষ খাবার। সে যদি জানতো এটা তার জীবনের শেষ খাবার, এরপরে তাকে মেরে ফেলবে, সেই সেখানে কখনো যেত না। আমি ধরে নিলাম তোফাজ্জল ভাই একটা পাগল। তো পাগল হলে কি তোরা পাগলের উপর নির্মম ভাবে অত্যাচার করে তাকে পিটিয়ে না ফেরার দেশে তোরা পাঠিয়ে দিবি? তোদের দিলে একটু কি দয়া হলো না এই ভাইটার জন্য? এই ভাইটার পৃথিবীতে কেউ ছিল না, সে তার মা বাবা সবাইকে হারালো, শেষ পর্যন্ত তার বড় ভাই ছিল, তাকে পর্যন্ত সে হারালো। তোরা কিভাবে পারলি তোফাজ্জল ভাইকে পিটিয়ে না ফেরার দেশে পাঠিয়ে দিতে? তোদের দিলে কি একটু দয়া হলো না? তোরা যদি মানুষ হইতি তাহলে এরকম কাজটি কখনো করতি না। আমার মনে হয় না তোরা মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, মূর্খ দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? তোরা তো বিশ্ববিদ্যালয় পড়তেছে একমাত্র নাম করার জন্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তেছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়তেছি, আমি অমুক বিশ্ববিদ্যালয় পড়তেছি। তো তোরা শুধু নাম করার জন্য এটা বলতেছিস। আগে তোরা মানুষের মতন মানুষ হো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যাকারী কিয়ামতের দিন এমন ভাবে উপস্থিত হবে যে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর মাথা ধরে রাখবে এবং বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, সে আমাকে কেন হত্যা করেছে পৃথিবীতে? আপনি তাকে জিজ্ঞাসা করুন। ইবনে মাজা, হাদিস নম্বর 2621। ভাই তোরা নির্মম ভাবে তোফাজ্জল ভাইকে কেন হত্যা করলি? তোদের দিলে কি একটু দয়া হলো না? এখন আমি ধরে নিলাম তোদের ফাঁসি হবে, ফাঁসি না হলে তোরা তো বেঁচে গেলি। তখন কি করবি কালকে আমাদের মাঠে? যখন তোফাজ্জল ভাই তাদের বিরুদ্ধে দাঁড়াবে, তখন তো পালাবের কোথায় জায়গা থাকবে না। কেমনে পারলি ভাই এই ভাইটাকে নির্মম ভাবে হত্যা করতে? তোদের দিলে কি একটু দয়া হলো না? এটা তো তোদের ভাইও হতে পারতো। তখন কি করতি তোরা? তোফাজ্জল ভাইয়ের মতো নির্মম ভাবে তোরা হত্যা করে নাফের দেশে পাঠিয়ে দিতি তোদের নিজ ভাইকে? পারতি তোরা? কখনো পারতি না। তোরা বিষয়টা আগে যাচাই বাছাই করে দেখতি, তোফাজ্জল ভাইকে তোদের মোবাইলগুলো চুরি করেছে না অন্যজনে চুরি করেছে। সাপোজ আমি ধরে নিলাম তোফাজ্জল ভাই তোদের মোবাইলগুলো চুরি করেছে, তো তাহলে কি তোরা নির্মম ভাবে হত্যা করে তাকে মেরে ফেলবি, না ফেরার দেশে পাঠিয়ে দিবি? ভাই তোরা কিভাবে পারলি? তোদের দিলে কি একটু দয়া হলো না এই ভাইটার জন্য? কেন নিজের হাতে আইন তুলে নিলি তোরা? আমরা বাংলাদেশে এমন হত্যাকাণ্ড দ্বিতীয়বার আর দেখতে চাই না। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা খুব দ্রুত তোফাজ্জল ভাইয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, তাদের যেন ফাঁসি হয়। আর আপনারা সকলে তোফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে উচ্চ মাকামা দান করেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।